জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যার অন্তরে প্রেম জাগে না, আল্লাহু আকবার, আপনার নাম শোনার পরে যার অন্তরে প্রেম জাগে না, ভালোবাসা জাগে না, যে নিজের থেকে আপনার প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে না, ওটা মুনাফিক। কাট্টা মুনাফিক। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীজি বলছেন আমিন। সেজন্য রহমত থেকে বঞ্চিত হয়, বরকত থেকে বঞ্চিত হয় এবং কল্যাণ থেকে বঞ্চিত হয়। আমি বলছি আমিন। কে বলছে আমিন? এখন এই মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বন্ধুরা আমার, জানতে হবে আল্লাহর নবী বলেন ঈমান এবং প্রেম আর ভালোবাসা। আমাদের দেশে এক শ্রেণীর আলেম নবীকে নিয়ে সমালোচনা করে, করে কি করে না? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, করে কি করে না? আহলে বাইতদেরকে নিয়ে কি করে, কি করে না? যেমন শিয়ারা কিন্তু নবীরে মানে এবং আহলে বাইতদের মোহাব্বত তাদের অন্তরে আছে, সাহাবায়ে কেরামদের মোহাব্বত নাই। এটা হলো শিয়া। এটা কি শিয়া? আর ওহাবি, খারজি, কওমি, লামাযহাবি, এই গোষ্ঠীটা হলো যে তাদের কাছে সাহাবায়ে কেরামদের ভালোবাসা আছে, আহলে বাইতদের ভালোবাসা নাই, নবীর প্রেম নাই। নাউজুবিল্লাহ বলি। কিন্তু পাক্কা ইমানদার হলো সেই ব্যক্তি হলো পাক্কা ইমানদার যার অন্তরে নবীর প্রেম, আহলে বাইতদের প্রেম এবং সাহাবায়ে কেরামদের প্রেম আর ভালোবাসা আছে। ওই লোকটা হলো পাক্কা ইমানদার মুমিন মুসলমান। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে দেখেন নবীজি আল্লাহ পাক নিজে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ পাক নিজে বলেন, যারা মুনাফিক সমাজের মধ্যে যারা চিহ্নিত মুনাফিক, ও মিয়া মুনাফিক যারা, ওয়ালা তুসাল্লি আলা, আল্লাহ কয় নবীরে, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকের মৃত্যুর পরে জানাজা আপনার জন্য হারাম। নাউজুবিল্লাহ বলি। কে হারাম করছে? আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হারাম করছে। ও নবী, ওয়ালা তুসাল্লি আলা, আপনার জন্য আমি তাদের জানাজা হারাম করে দিয়েছি যেটা মুনাফিক। যেটা কি? কে হারাম করছে? আল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, নবীর অন্তরে প্রেম জাগলো, ঠিক আছে, জানাজা হারাম করছে, একটু কবরের পাশে যাই দোয়া করি। নবীর অন্তরে যখন এই ভালোবাসাটা জাগলো, আমার আল্লাহ কয়, না না না, ও জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পাশে যাওয়া আমি আল্লাহ হারাম করে দিয়েছি। দেখছেন মুনাফিক কারে কয়? মুনাফিক দেখছেন নি? যে মুনাফিকের জানাজাও হারাম, দোয়াও হারাম, কবরে যাওয়াও কি হারাম। এখন আসেন আল্লাহর নবী বলেন, ওয়ান কাব ইবনে আযরব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উহদুরুল মিম্বর ফাহাদারনা। সাহাবারে, ও সাহাবারা, তোমরা একটু নিকটে আসো, একটু সামনে এসে মিম্বরের সামনে বসো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সামনে আসলেন, যে যেখানে ছিলেন সেখান থেকে একেবারে নবীজির কাছে এসে মিম্বরের নিকট তারা বসে রইলেন। এক চোখে নবীজির দিকে তারা তাকিয়ে আছেন। দেখেন আল্লাহর নবী কি বলেন। নবীজি বলতেছেন, ফালাম্মার তাকা দারাজাতান ক্বালা আমিন। আমার নবী সর্বপ্রথম এই মিম্বরের মধ্যে কদম মোবারক রেখে প্রথম মিম্বরের সিঁড়িতে কদম রেখে নবীজি বলেন আমিন। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন। ফালাম্মার তাকা দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। দ্বিতীয় মিম্বরের মধ্যে আমার নবী দ্বিতীয় সিঁড়িতে কদম রেখে আবার নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন আর আশ্চর্য হলেন, ব্যাপারটা কি বলতেছেন আল্লাহর নবী, আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এরপরে আল্লাহর নবী বলেন, ফালাম্মার তাকাত দারাজাতান সানিয়াতা সালিসাতা ক্বালা আমিন।
তৃতীয় সিঁড়ির মধ্যে পা রেখে কদম মোবারক রেখে আল্লাহর নবী বলতেছেন আমিন। তিনটা সিঁড়িতে কদম রেখে নবীজি যখন আমিন বললেন, এবার সাহাবায়ে কেরাম চুপচাপ এতক্ষণ পর্যন্ত ছিলেন। তিনটা সিঁড়ির পরে আর তো সিঁড়ি নাই, আসেনি? আমরা কদম রাখি প্রথম সিঁড়িতে, কোথায় রাখি? দ্বিতীয় সিঁড়িতে বসি। আর তৃতীয় সিঁড়িটা থাকে কি? রাসূলের শানে, তার মর্যাদায়। সুবহানাল্লাহ বলি। দেখবেন তিনটা সিঁড়ি যখন পার হয়ে গেল, এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী জানতে চাই, লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমা'হু, ওগো আল্লাহর নবী জানতে চাই, ইতিপূর্বে কোনোদিন আপনাকে এইভাবে প্রথম সিঁড়ি, দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে কদম মোবারক রেখে আপনাকে আমিন বলতে দেখি নাই, এবং আজকে যা দেখলাম এটা কোনোদিন দেখি নাই এবং শুনি নাই। আপনি কি করলেন? আমরা তো কিছুই বুঝি নাই ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই। নবীজি বললেন, ক্বালা ইন্না জিবরাইল আরাদালি, জিবরাইল এসে আমি যখন তোমাদেরকে ডাক দিলাম, তখনই হযরতে জিবরাইল আমার পাশে এসে তিনি দাঁড়িয়ে গেলেন। আর জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দোয়া করব, আপনি নবী বলবেন আমিন। আমি দোয়া করব, আপনি কি বলবেন? আল্লাহু আকবার, আল্লাহ। জিবরাইল দোয়া করবে, নবীজি আমিন বলবে। এই দোয়া কি মাহরুম যাবে? কথা বলেন, মাহরুম যাবে? দোয়া করবে কে? জিবরাইল। আমিন বলবে কে? নবীজি সত্যায়িত করতেছে। আমিন মানে কি? সত্যায়িত, সুপারিশ। আমিন মানে কি? সুপারিশ। আমরা আলেমরা যখন দোয়া করে আমরা আমিন বলি, তার মানে আল্লাহ উনি যা বলছে তুমি কবুল করো, এটা হলো সুপারিশ। তাহলে নবীজি সুপারিশ করবে, জিবরাইল দোয়া করবে। এই দোয়া মাহরুম যাবে এমন কোনো অবস্থা আছে নাকি? দেখেন কি দোয়া। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাকালা বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু কুলতু আমিন। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজান আল্লাহ পাকের পক্ষ থেকে মুমিনের জন্য আল্লাহ এই বরকতময়, ফজিলতময় এই দিন এবং রাতগুলো আমার আল্লাহ দান করেছে। যে ব্যক্তি নামাজ আদায় করেছে, রোজাগুলো রাখলো, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে এবং দান সদকা করেছে, করে আল্লাহ পাকের রহমত এবং বরকত হাসিল করেছে। কিন্তু যে ব্যক্তি করতে পারে নাই, রহমত পায় নাই, বরকত পায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান সদকা করে নাই এবং এই বরকতময় দিন আর রাত পেয়ে আল্লাহ পাকের দরবার থেকে রহমত প্রাপ্ত হতে পারে নাই, ক্ষমা পায় নাই, মাপ পায় নাই এবং নিজেকে পুত পবিত্র করতে পারে নাই, সেজন্য ধ্বংস হয় যেন বলে নাউজুবিল্লাহ। নবীজি বলেন আমিন। সুপারিশ করলেন কে? আল্লাহর নবী। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক, নিয়ামত থেকে বঞ্চিত হোক, রহমত থেকে বঞ্চিত হোক। কেন? এমন একটা দিন, এমন একটা রাত পেয়ে যে ব্যক্তি দিনের কাজ, রাতের অন্ধকারের কাজগুলো সে করতে পারে নাই, নিজেকে পৌত পবিত্র করতে পারে নাই, নামাজ আর রোজা, ইবাদত বন্দেগী, হজ যাকাত দিয়ে নিজেকে পৌত পবিত্র এবং রহমত প্রাপ্ত হতে পারে নাই, সে যেন কি হয়? ধ্বংস হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীজি বললেন আমিন। নবীজি বলেন, দ্বিতীয় শ্রেণীতে যখন আমি কদম রাখলাম, জিবরাইল ডাক দিয়ে বলে, ফালাম্মা রাকিতু সানিয়াতা ক্বালা বাউদা মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, যেই ইমানদার, যেই মুমিন আপনি নবীর নাম শোনার পরে দুরুদ এবং সালাম পাঠ করলো না, আল্লাহু আকবার, যেই মুমিন আপনার নাম শোনার পরে
আপনি নবীর নাম তার কানের মধ্যে আওয়াজ আসার পরে দুরূদ এবং সালাম পড়লো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়, রহমত এবং কল্যাণ থেকে বঞ্চিত হয়। আমি নবী বলেছি আমিন। নবীজির নাম শুনলে মন খারাপ হয়, আছে না নাই? নবীজির মিলাদ শরীফ শুনলে মন খারাপ হয়, আছে না নাই? নবীজির কিয়াম দেখলে বেদাত বলে, হাবিজাবি বলে, এরকম আছে না নাই? ওরা হলো কাট্টা মুনাফিক। ওরা কি কথা বলেন? ওরা কি? কারণ ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার নাম হচ্ছে ঈমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা আল্লাহকা, যার অন্তরে নবীর প্রেম নাই, যার ভালোবাসা নাই, তার ঈমান। যে নবীজির নাম শোনার পরে দেখেন হাদিস শরীফে জিবরাইল বলতেছেন, ফালাম্মা বা'দু মান আদরাকা রমাদান ফালাম ইউগরাকু লাহু কুলতু আমিনিন ফালাম্মা রাকিতু সানিয়াতা ক্বালা বা'দু মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিনিন। মুনাফিকের কথাটা যেহেতু এসেই গেছে, তাহলে বলি মুসলমান হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকার মুসলমান নামকে আসতে মুসলমান, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগিতে নাই, শুধু দুই ঈদে দুইবার। আর নাম কষ্ট মুসলমান কোরবানির সময় কোরবানি দেয়, দুই ঈদে দুইবার ঈদগাহে যায়, এরকম আছে না নাই? আর কোনো ইবাদতের মধ্যে তারা পাওয়া যায় না। এ হলো এক প্রকার মুসলমান, কিন্তু বিরোধিতা করে না। কি করে না? নামাজ পড়ে না, কিন্তু নামাজের বিরোধিতা করে না। রোজা রাখে না, বিরোধিতা করে না। হজ করে না, বিরোধিতা করে না। কথা বুঝেন? এ হলো এক প্রকার মুসলমান। এটা হলো নামকে আসতে মুসলমান, নামে মুসলমান, কামে নাই। দ্বিতীয়টা হলো মুনাফিক। মুনাফিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী সব আছে। সব কি? সব আছে, কিন্তু শুধু নবীর প্রেম, আহলে বাইতের প্রেম নাই, এই জন্য সে মুনাফিক। খেয়াল করছেন নি? মুনাফিক নামাজ, আপনার তো হেতার নামাজ বেশি। আল্লাহ জিগায়, ইয়া রাসূলুল্লাহ সামনের কাতারে এগুলাকে, কয় এগুলো ইমানদার? কয় না 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 না, ইজা জাকাল মুনাফিকুন, সবই মুনাফিক। নাউজুবিল্লাহ। ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরা তো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমারে আল্লাহ মানে, আমার নবী মানে। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় না না না, জি ইজা জাকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ আল্লাহু ইয়ালামু। আল্লাহ কয় আল্লাহু ইয়ালামু, আমি আল্লাহ হইয়া সাক্ষ্য দিতেছি। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হইল মিথ্যাবাদী। নবীজি বলেন তার দুই নম্বর গেল। কয় নম্বর গেছে? দুই নম্বর গেছে। আপনি নবীর প্রেম আর ভালোবাসায় আপনার নাম উচ্চারণ হওয়ার পরে যেই ব্যক্তি নবীর আপনার প্রতি দুরূদ এবং সালাম পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক। সেই ব্যক্তি অকল্যাণ প্রাপ্ত, সেই কল্যাণ কোনোদিন পাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিন নম্বরে জিবরাইল বলতেছেন, ফালাম্মা রাকিতু সালিসা ক্বালা বা'দু মান আদরাকা আবাওয়াইল কিবারু আও আহাদুহুমা ফালাম ইউদখিলুহুল জান্নাতা কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই ব্যক্তি মাহে রমজানে তার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, আল্লাহু আকবার, যার মা দুনিয়াতে বেঁচে আছে, বাবা বেঁচে আছে, অথবা মা মরে গেছে বাবা বেঁচে আছে, অথবা বাবা মরে গেছে মা বেঁচে আছে, কারো দুইজন আছে, কারো একজন আছে। মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এই মাহে রমজান মাসে মা বাবার খেদমত করে প্রয়োজন মিটাইয়া সেহারি ইফতারি ওষুধপত্র জামা কাপড় ভরণ পোষণ যা লাগবে সব দিয়েছে। আল্লাহু আকবার। মা বাবাকে সব দিয়া সন্তুষ্ট করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি হলো জান্নাতি, ওই ব্যক্তি হলো জান্নাতি, ওই ব্যক্তি হলো জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মা বাবাকে পাওয়ার পরে এই মাহে রমজান মাসে সন্তুষ্ট করতে পারে নাই, মা বাবার খেদমত করে নাই, প্রয়োজন মিটায় নাই, সেহারি ইফতারি জামা কাপড় ওষুধপত্র ঠিকমতো দেয় নাই, মা বাবার সন্তুষ্ট করতে যে ব্যক্তি পারে নাই, সে হলো জাহান্নামী, সে হলো জাহান্নামী, সে হলো জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার কথা বলেছেন কে? হযরত জিবরীল। ইয়া রাসূলুল্লাহ, মা বাবাকে পাইলো, কিন্তু মা বাবার খেদমত তার নসিব আছে না নাই? এই মাহে রমজান মাসে
বুড়া বুড়ি ওষুধ চাইছে ঠিকমতো ওষুধটা দেয় নাই, পান চাইছে পানটা ঠিকমতো দেয় নাই, খবরও লয় নাই, সেহারির সময় কি খাচ্ছে, ইফতারির সময় কি খাচ্ছে, শরীরটা কেমন আছে। অনেকে আছে সমাজের মধ্যে এগুলার খোঁজখবর নেয় নাই, আছে না নাই? আল্লাহ পাক হেদায়েত নসিব করুক, আমিন।